খাটলো 7-8 বছর, এলে বহুত কাহিনী। এইবার জেল থেকে ফিরিয়া আরো রেল অবরোধ, আরো আন্দোলন। মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী 11 হওয়ার পরে মুখ দেখায় না। কলকাতা থেকে পুলিশের বড় কর্তব্য পাঠিয়ে দিল, আলোচনা, সামনাসামনি আলোচনা এবং ফোনেও আলোচনা। মুখ কই তোমরা কি চান বা তোমরা কি চাও বাংলায় কই। মই বলো দিদি হ্যালো, আমার যেটা চাওয়া, আমার কুচবিহারের ভারতবর্ষী চুক্তি মোতাবেক আমার যেটা সাংবিধানিক অধিকার সেটি আমরা প্রতিষ্ঠা করিবার চাই। উমা কোসে কি কি আছে, চুক্তির কি কি আছে, তোমরা শোক শুনিয়া কইছে না, শোকে ঠিকই আছে, কিন্তু আমার মনে হয় দিল্লি কি এটা দিবে এবং দিক না দিক নাই দিতে বাধ্য, কেন সংবিধানের চুক্তির আছে। মোক কইছে ঠিক আছে, তোমার ওটা কেন্দ্রের ব্যাপার, রাজ্য দিবে না দিবে, চুক্তি কার্যকারী করবে না করবে, কিন্তু কেন্দ্র সরকারের সাথে তোমার চুক্তি হয়েছে মহারাজা, এটা কেন্দ্রের ব্যাপার, তোমরা এটা আন্দোলন করি থাকো, যদি পান তো ভালো কথা। কিন্তু আমরা চাই যখন বামপন্থ ঘটে দিয়ে নয়া করে একটা সরকার করল, আমরা তোমার মতো রাজবংশী মানছি, যে রাজবংশী গুলো এত বৃহৎ একটা জনগোষ্ঠী বামপন্থ পিরিয়ডে যে অত্যাচার করছে, নানা নমুনাঞ্চনা করছে, আমরা সেটা না করিয়া আমরা তোমার রাজবংশী মানুষের ভাল করি চাই, যদি তোমরা আমার সাথে থাকেন। এবার ভাল করি চাইলে কোন মানুষটা কত করবে বলে না আমি ভাল না চান। আমরা একবারে কইছি দিদি তোমরা আমার ভাল করি চান, ঠিকই আছে, আমরা তোমার সাথে থাকবো, যাই আমার ভাল করবে তাই আমার আপনজন তাই শাখাই আমরা তোমার সাথে থাকবো, কিন্তু আমার সাংবিধানিক অধিকার আন্দোলন কিন্তু চলবে। দিদি একবারে কইছে তোমার ওটা মৌলিক অধিকার সাংবিধানিক পাও না, যদি আদায় করিবেন আমার কোনো আপত্তি নাই। এমনি এমনই মহান মানসি যে ছিটমহলের কথা মনে পড়লেন, ছিটমহলের মানুষ উমার জীবনযাত্রা জঙ্গলের জীবনযাত্রা থেকে বেশি। কোন দেশের নাগরিক নয়, কারেন্ট পায় না, রেশন পায় না, সরকারি সুযোগ সুবিধা কিছুই পায় না। ছিটমহলের লোকের যে একবার শোনেন আমার দিন আনার মেলা সিটের লোকের শুনছি, উমার কাঁদন দেখিলে তোমার কাঁদন বেড়ে সেই ছিটমহলের মানুষই বহুদিন থেকে কইছে এটা ছিটমহল বিনিময় হোক, বিনিময় হোক। বামপন্থ পিরিয়ড করে নাই, কেন্দ্র উদ্যোগ নিল, এই রাজ্য সরকার সম্মতি ছাড়া হয় নাই, জন্যে বামপন্থ সরকার দেয় নাই, ছিটমহল বিনিময় হয় নাই। আর এই মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওই কেন্দ্রের উদ্যোগটা স্বাগত জানায়া ছিটমহল বিনিময় করিয়া সিটের মানুষের একটা আধুনিক জীবন, একটা নব্য পৃথিবীর জীবনযাত্রা করে দিয়েছে। এটা মহান মানুষরা সম্ভব নয়। সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা বুঝির পাচ্ছি যে আমার ভাষাটা স্বতন্ত্র, যে ভাষা রাও করলে বামপন্থ উগ্রবাদী বিচ্ছিন্নতাবাদী সাম্প্রদায়িকতা জেলে ঢুকে দিচ্ছে, আর সেই ভাষাটা দিদি ভাল করে বুঝিয়া কছি যে বাংলার সাথে এটা কোনো মিল নাই, বাংলার শব্দ বৈশিষ্ট্য আলাদা, বাংলার যে গঠন শৈলী সেটা আলাদা, আমার এই ভাষার শব্দ ভান্ডার, শব্দের বৈশিষ্ট্য, গঠন শৈলী সবই আলাদা। এক্সাম্পল দিয়ে দিয়ে কয়া কয়া বুঝার দীর্ঘক্ষণ নবান্ন বসে আলোচনা করার পরে দিদি কইছে সত্যি তো এটা একটা সুন্দর ভাষা, এটা তো বাংলার সাথে মিল করা যায় না। এইবার উদ্যোগ নিয়ে আমার ভাষার মর্যাদা দিল, রাজবংশী ভাষা একাডেমি করিল, এবং রাজবংশী যে পরবর্তীতে উন্নয়ন কথা যখন কইল সাথে থাকির চাইল, সাথে সাথে এই 2017 সালের 12 সেপ্টেম্বর করে দিল রাজবংশী ডেভেলপমেন্ট কালচার বোর্ড। এই বোর্ডের প্রথমে কইছে প্রথমে ভাইস চেয়ারম্যান, তারপরে কয়েক মাস পরে তোমাকে চেয়ারম্যান। ঠিক যেমন যেমন কথা কইছে তেমন তেমন ভাবে প্রথমে ভাইস চেয়ারম্যান, তারপরে কয়েক মাস পরে মুখ পূর্ণ চেয়ারম্যানের দায়িত্ব দিন। রাজবংশী ভাষা একাডেমি পরে মুখ প্রথমে ওটা ভাইস চেয়ারম্যান রাখিয়া পরে ওটা পূর্ণ চেয়ারম্যানের দায়িত্ব দিন। এটা মুখ দেখিয়া নমায় আমার কর্মকাণ্ড, আমরা যে মানুষ সৎ পথে ন্যায় নিষ্ঠার সাথে নিজের পরিচয়ের কথা তলতি ধরিয়া মানুষের যে চেতনা বোধটা চাপান রাখছি, মমতা ব্যানার্জির এটি খুব গ্রহণযোগ্যতা পাইছে যে আমরা কোনো ধুনফুনি আলাপ করি না, হক কথা ঠক কথা কই, এটা খুব ভাল পায়। পরিষ্কার কইছে আমি ন্যায্য কথাটাকে খুব পছন্দ করি, আর আমরা যা কই হক কথা ঠক ঠক কই, কোনো ভুল করলে সাক্ষাৎ আমরা তার প্রতিবাদ করি। এই যে প্রতিবাদী কণ্ঠ, অন্যায়ের প্রতিবাদ করা কণ্ঠ, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব ভাল পায়। এবং আমরা যে নুন খেলে গুণ গাই,
আমরা যে নিমু খারাপ কমাই এটা আমার বহু কর্মকাণ্ডের মধ্য দিয়ে বুঝে গেছে। গত নির্বাচন, বিধানসভা নির্বাচন, আমার কুচবিহার সবচেয়ে রাজবংশী অধ্যুষিত এরিয়া, 62% ভোটার আমার কুচবিহারও, অথচ তৃণমূলের 9টার মধ্যে 7টায় হাঁটছে। হয়তো আমার একটা বদনাম হওয়ার কথা যে আমরা তাহলে ভোট দেই নাই, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে রিপোর্টার আছে, আইপ্যাক আছে, যাই কর না কেন সবাই রিপোর্ট দিছে উমেরে ভিতরে কেসার গায়েটা হারাইবে, যাই জিতবে তাই মন্ত্রী, অতএব উমে হারাইলে মুই জিতলে মুই মন্ত্রী, উমে হারলে মুই জিতলে মুই মন্ত্রী। এই কেসালটাতে কুচবিহার হারে ফেলাইছে, ওরা তিনি ভাল করিয়া কইছে বা জানছে, যার জন্য আমার সার্টিফিকেট ঝকঝকা, আমার ওই ভোটটা সেদিন না দিলে কালে কুচবিহার জামানত বাজেয়াপ্ত হয়ে গেল। আমরা চাক কই ঝকঝকা পরিষ্কার। আমরা যদি ভোট নাই দিলেও হয়, উমার যদি সতত নাই থাকলেও হয়, আজকে অসম্ভব একটা কাজ আমার রাজবংশী ভাষাতে এলাও রাজবংশী মানুষ রাও করিবার জন্য নৈত্য করে সরব, সেই ভাষাটা মান্যতা দিয়া, সেই ভাষার 200টা প্রাইমারি অর্গানাইজ স্কুল মান্যতা, সরকারি মান্যতা দিয়া আর অর্গানাইজ টিচার সহকারে মান্যতা দিয়া যে আমার সম্মান বাজেছে জানাইছে রাজবংশী জনগোষ্ঠী ভাষা, এটা কোনদিন ভোলা যাবার নয়। আমরা বিশ্বাসঘাতক নমাই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ভাল পায়। আমার ভারতবর্ষের অন্য কোন পলিটিক্যাল পার্টি করে নাই। এবার আমার মূল লক্ষ্য পৌঁছিবার গেলে একটা যে কোনো, আমরা মনে করো কোনোদিন কলকাতা যাই নাই, একটা যে কলকাতা যাওয়া মানুষ বা দিল্লি যাই নাই, একটা দিল্লি যাওয়া মানুষের সাথে মোর দিল্লির দরকার আছে, আমি যাই। একটা দিল্লি যাওয়া মানুষের সাথে যদি তুমি যান, ওইটাই ভালো হবে নাকি মুই একলা ট্রেনের জন্য কোন ট্রেনের কোন স্টেশন নামা খায় না জানিয়া হুমা স্টেশন নামলাম, কোন ঠকের পাল্লা করিয়া বেগর শেষ, টাকাও শেষ, হাউ মগুড়ি কান্দিয়ে পরে ভিক্ষা খেয়ে বাড়ি আসি, কোনটা ভালো? আমরা মনে করছি এই যে মরমিয়া দরদিয়া মাননীয় মুখ্যমন্ত্রী, ইনার যতটা আমার প্রতি দরদ বা স্নেহ ভালোবাসা বা আন্তরিকতা আছে সেটা আর কারো দেখি নাই। আমরা চাই আমার লক্ষ্য উদ্দেশ্য সাংবিধানিক অধিকার আদায় করার জন্য। ইমরা যেমন কইছে তোমার হক পাওয়াজি পান, আপত্তি নাই, সেই জন্য আমার বিশ্বাস এই মানুষটার হাত যদি শক্ত করিবার পাই, ইমার সাথে যদি একবার দিল্লির বুকার ভারত আমার অধিকারের কথা খবর পাই, ইমার সহযোগিতাতে লক্ষ্য করি পাবারও পাই আমার অধিকার। এটা মানুষের আশা। ইমার লক্ষণ থেকে বুঝ পাওয়া যায় ইমরা আমার ভাল চায়, ইমরা আমার মঙ্গল চায়, ইমরা আমার সুখ চায়, শান্তি চায়। কি হয় না নয়? মুখ্যমন্ত্রী ইমার প্রতিনিধি হিসাবে, ইমার মনোনীত প্রার্থী এই নর্থ বেঙ্গল 6টায় দাঁড়াইছে, 6টাতে আমরা রাজবংশীর তরফ থেকে সব জনগোষ্ঠীর মানুষ ভাল করছে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী যাই হোক উল্লেখ করছে, উল্লেখ করাইয়া মেলা আছে, সকালে জানে রাজবংশীর কথা কান কয় না, একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী কয়, যার জন্য আমরা রাজবংশী এই বার্তাটা দিবার চাই। হে বৃহত্তর মহান জনগোষ্ঠীর মানুষ, রাজবংশীর যে মানুষ আছেন, তোমার নির্দ্বিধায় আর যদি একবার মনে করেন আমরা দি গ্রেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন সঠিক পথে সঠিকভাবে ন্যায় নীতির মধ্য দিয়া সাংবিধানিক পথের মধ্য দিয়া ঠিক জায়গা মতো আগে বাদ ধরছি এবং আস্তে আস্তে সাংবিধানিক অধিকার আদায় করিবার লাগছি। এই আমার গতিবিধি যদি তোমার ভাল লাগে থাকে, যদি বিশ্বাসের যোগ্যতা অর্জন করিবার পাই, নিঃসন্দেহে আমার জিসিপি এর নির্দেশ মতো বা অনুরোধ মতো বা কথা মতো সবাই ঠাসিয়া এই জোড়াফুল প্রার্থী ভোট দিয়া মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করিবেন, এই আমার আটুস। আরো মেলা কথা খবর আছে, কিন্তু ভুল করিয়া ভাল করিয়া হোক, পারমিশনটার সময় হয়ে গেছে 1টার থেকে এই 3টা বোধহয় কয় মিনিট, তাও তো ওখানে সময় বেশি হয়। আমরা বিধান ভাঙি না, নিয়ম ভাঙি না, এটা প্রশাসন ভালো জানে, যেটাই ওই টাইমে থাকে। ওই জন্য